জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফর্ম 6 চালান করা নিয়ে সিও দপ্তরের সামনে তৃণমূল এবং বিজেপির মধ্যে উত্তেজনা, লাঠি চালিয়ে সরানোর চেষ্টায় পুলিশ। হ্যাঁ, হই হই করে অন্য রাজ্য থেকে ট্রেন ভরে লোক আসছে বাংলায়, মমতার অভিযোগ মেনে নিলেন শ্রমিক। বস্তা ভর্তি ফর্ম 6 নিয়ে কমিশনে বিজেপি, অভিষেকের বিস্ফোরক অভিযোগে এবার মুখ খুললেন সিও। কোচবিহারে আবার আক্রান্ত বিজেপি প্রার্থী, ভাঙল গাড়ির কাজ, পেটানো হলো কর্মীকে, আঙ্গুল তৃণমূলের দিকে। সকাল 6:10 মেসেজ করে আমার ঘুম ভাঙায় তৃণমূল নেতারা, হাটে হাড়ি ভাঙলেন শুভেন্দু। পুজো দিতে গিয়েই সব শেষ, বিহারের শীতলা মাতা মন্দিরে পদপৃষ্ঠে অন্তত 8 পুণ্যার্থীর মৃত্যু। শুভেন্দুর নামে কত মামলা ও কি হলফনামার 20 পাতা জুড়ে যা উঠে এলো। মালদহের বাবলায় আগ্নেয়গিরি, রাস্তাতেই দুপুরের রান্না, ভোটার তালিকা নিয়ে বেঞ্জির বিক্ষোভ, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। হাইকোর্টে ধাক্কা তৃণমূলের, আমলা ও পুলিশ কর্তাদের পরপর অপসারণ নিয়ে জিতল কমিশনে। রামনবমীর শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল বাহিনী। তৃণমূল নেতাকে খুন করে জেলে যান, জামিনে ছাড়া পাওয়া সেই পৌরকে কোপানো হলো বিডিও অফিসের সামনে। পাকা কথা হয়ে গিয়েছিল নিউ টাউনের হোটেলে, দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ। বড় ঘোষণা কমিশনের, প্রথম দফার ভোটার তালিকা চূড়ান্ত, 80 লক্ষের নাম বাদ পড়ল বাংলা থেকে। বাইরের ভোটার এনে জালিয়াতি, প্রতিবাদে সিও অফিসের সামনে ধর্নায় তৃণমূল, নামল কেন্দ্রীয় বাহিনী। বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থীর শংসাপত্র ভুয়ো, হাইকোর্টে বিধায়ক। সন্তু পানের পর এক আক্রান্ত সাংবাদিককে প্রার্থী করল বিজেপি, মেমারি থেকে টিকিট পেলেন মানব গুহ। আমার পরিবারেরই 4 সদস্যের নাম বাদ, হতবাক কলকাতা পৌর নিগমের তৃণমূল কাউন্সিলর। ফর্ম 6 দিয়ে ভোটার তালিকায় ভিন রাজ্যের লোকেদের নাম ঢোকাচ্ছে বিজেপি, গণেশকে চিঠি দিয়ে অভিযোগ মমতার। নাকা তল্লাশিতে থামানো ডাম্পারে ধাক্কা স্কুল ভ্যানের, নদিয়ায় রক্তাক্ত কচিকাচারা, পুলিশকে ঘিরে বিক্ষোভ। ভুবনেশ্বরে বাঙালি গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার স্বামীর পরিচিত সহ 2 যুবক। কংগ্রেস নেতাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মার, মাথায় লোহার রডের বাড়ি, মালদহে উত্তেজনা, অভিযুক্ত তৃণমূল। কৌশিক রায়কে নিয়ে দলেই ক্ষোভ, ময়নাগুড়িতে প্রার্থী বদলের ঘোষণা বিজেপির। মমতার ধাঁচে লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, প্রথমবার কেরল জিততে কল্পতরু মোদী। দিদিকেই ভোট দেব, আপনি কে? বর্ধমানে বিজেপি প্রার্থীকে ঘিরে মহিলাদের বিক্ষোভ। যোগী আদিত্যনাথের মাকে নিয়ে অশালীন মন্তব্য করা বিহারের মাওলা সেলিমকে পাকড়াও করল ইউপি এসটিএফ। মুর্শিদাবাদে অধীর হুঙ্কার, তৃণমূলের জেলা পরিষদ সদস্যই গেলেন কংগ্রেসে। এসসি সার্টিফিকেট থেকে 19 কোটির দুর্নীতি, বনগাঁয় টিএমসি প্রার্থীকে নিয়ে বড় অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। ফর্ম 6কে কেন্দ্র করে কমিশনের সঙ্গে নতুন সংঘাত শুরু হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপির। মঙ্গলবার এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিজেপির বিক্ষোভ, মঙ্গলবার নতুন সিও দপ্তরের সামনে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে ফর্ম 6 জমা দিতে এসেছিলেন এক যুবক, তাকে হাতে নাতে ধরে ফেলা হয়, এমনই অভিযোগ তুলে সিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন তারা। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি কর্মীরাও। মারধরের অভিযোগ তুলে তারাও সিও অফিসের সামনে পাল্টা বিক্ষোভ দেখান। পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সিও অফিসের সামনের রাস্তা। সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। জানা গিয়েছে মঙ্গলবার বেলায় আচমকায় স্ট্যান্ড রোড নতুন সিও অফিসের সামনে হাজির হন তৃণমূলপন্থী বেশ কয়েকজন বিএলও। তাদের অভিযোগ, এক যুবক নাকি প্লাস্টিকের প্যাকেটে ভরে ফর্ম 6 নিয়ে সিও অফিসে জমা দিতে এসেছিলেন। তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তাকে ধরে তৃণমূলপন্থী বিএলওরা টানাটানি শুরু করেন। ক্যামেরায় ধরা পড়েছে এক যুবক একতারা কাগজ বগল দাবাও করে সিও অফিসে ঢুকছেন। তবে সেগুলি কী কাগজ তা স্পষ্ট নয়। আদৌ সেগুলি ফর্ম 6 কিনা তা জানা যায়নি। সিও অফিসে ফর্ম 6 জমা করার অভিযোগকে ঘিরে যখন তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ শুরু করেন, তখন হঠাৎই সেখানে উপস্থিত হন বিজেপি কর্মীরা। নেতৃত্বে দেখা যায় চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠককে। তাদের অভিযোগ, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, তবে কাকে মারধরের অভিযোগ করছে বিজেপি তা স্পষ্ট নয়। তবে সিও অফিসের সামনে তারা বিক্ষোভ দেখানো শুরু করেন। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা স্লোগান দেয় বিজেপিও, আর তার ঠিক কিছু তার দূরে অবস্থানে বসে পড়েন তৃণমূলপন্থী বিএলওরা।
মঙ্গলবার সকালেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বাইরের রাজ্য থেকে লোক এনে আসন জেতার চেষ্টা করছে বিজেপি। এবার সেই অভিযোগেরই সরাসরি জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি মেনে নেন অন্য রাজ্য থেকে লোক আসছেন এই বাংলায়। মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শ্রমিক। বাইরের রাজ্য থেকে লোক আসার কথা কার্যত স্বীকার করে নিয়ে তিনি বলেন, বাইরের রাজ্য থেকে লোক আসছেন যারা খাবারের খোঁজে বাংলা ছাড়তে বাধ্য হয়েছেন। তারা সবাই ট্রেন ভর্তি করে ফিরছেন ওকে শ্রদ্ধা জানাতে। হই হই করে এসে তারা ভোট দেবেন। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ট্রেনের নম্বর আপনাদের দিয়ে দেব যাতে হাওড়া স্টেশনে আপনারা যেতে পারেন ওনাদের স্বাগত জানাতে। এখানেই না থেমে তিনি জানিয়েছেন, শুধু রাজ্য নয়, প্রবাসী বাঙালিরা, বিদেশে থাকা বিজেপির বাঙালি বন্ধুরা আসছেন। পাশাপাশি এই রাজ্যে বিনিয়োগ আনার চেষ্টা করবেন তারা। আত্মবিশ্বাসের সুরে শ্রমিক বলেন, আপনারা এতদিন মেক ইন ইন্ডিয়া দেখেছেন, এবার দেখবেন মেক ইন বেঙ্গল। তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন শ্রমিক। মঙ্গলবার সকালে চন্দ্রকোনার সভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বাইরের রাজ্য থেকে লোক এনে ভোট লুট করার চেষ্টা করছে বিজেপি। সেই কারণে নতুন ভোটারের নাম তোলার জন্য প্রায় 30,000 ফর্ম জমা দিয়েছে তারা। মুখ্যমন্ত্রী বলেন, গতকাল অভিষেকরা মিটিং ছেড়ে তাড়াতাড়ি চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, বাবু কি হয়েছে? অভিষেক বলল, দিদি জানো না, ওরা 30,000 ফর্ম জমা দিয়েছে নতুন করে। তার অভিযোগ, পুরনো নামের নিষ্পত্তি না করেই বাইরে থেকে ভুয়ো ভোটার এনে লিস্টের নাম তোলা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে ভোটার তালিকা সংশোধন নিয়ে শাসক দল তৃণমূল এবং নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত চরমে। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি কর্মীরা বস্তা ভর্তি ফর্ম 6 নিয়ে নির্বাচন কমিশনে ঢুকেছিলেন। তার দাবি, ভিন রাজ্য যেমন বিহার ও উত্তরপ্রদেশের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের তালিকায় ঢোকানোর এক গভীর ষড়যন্ত্র চলছে। এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কর্মীদের সাফাই। নিউজ 18 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানান, আমাদের অফিসে ফর্ম 6 জমা পড়া মানেই যে সরাসরি ভোটার তালিকার নাম উঠে যাবে এমনটা নয়। আমাদের দপ্তরে প্রতিদিন অনেক চিঠি ও অভিযোগ জমা পড়ে। জমা পড়া ফর্মগুলো আমরা সংশ্লিষ্ট জেলাশাসকের মাধ্যমে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছে পাঠিয়ে দিই। তারাই যাবতীয় নথিপত্র খতিয়ে দেখার অধিকারী। তিনি আরও অভিযোগ করেন যে কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দিয়ে বা বিচারাধীন অবস্থায় নাম তোলার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের আশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী 30,000 ফর্ম জমা পড়েছে কিনা তা নিয়ে সিও জানান, ঠিক কত ফর্ম জমা পড়েছে তা খতিয়ে দেখতে হবে। বিহার বা উত্তরপ্রদেশ থেকে নাম তোলার চেষ্টার বিষয়টিও ইআরও রায় যাচাই করবেন। তৃণমূলের তরফে সিসিটিভি ফুটেজ প্রকাশের যে দাবি তোলা হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, আমরা এই বিল্ডিংয়ে নতুন এসেছি। শিপিং কর্পোরেশনের সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার বিষয়টি বিবেচনা করা হবে। তৃণমূল কংগ্রেসের চিঠির যথাযথ উত্তর দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে কমিশন। বিজেপির দাবি, মঙ্গলবার কেশরীবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তাদের প্রার্থী। সেখানে বিনা প্ররোচনায় অতর্কিত হামলা চালান তৃণমূলের লোকজন। ভাঙচুর হওয়া গাড়ি, আক্রান্ত বিজেপি কর্মী। নির্বাচনী প্রচারে গিয়ে বেরিয়ে আবার আক্রান্ত হলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। ভাঙল তার গাড়ির কাচ। জখম হলেন বিজেপির এক কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। বিজেপির দাবি, মঙ্গলবার কেশরীবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তাদের প্রার্থী। সেখানে বিনা প্ররোচনায় অতর্কিত হামলা চালান তৃণমূলের লোকজন। প্রার্থী রবীন্দ্রনাথের সাথে থাকা একটি গাড়ি আটক করে তাতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনায় যুব মোর্চার শহর মণ্ডল সম্পাদক অজিত দাস গুরুতর আহত হয়েছেন। তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, 3 দিন প্রচারে বেরিয়েছেন, 3 দিনই আক্রান্ত হয়েছেন। রবীন্দ্রনাথ বলেন, কোচবিহার শহরের বুকে তৃণমূলের কাউন্সিলরদের নেতৃত্বে আমাকে ঘেরাও করে চটি দেখানো হয়, অকথ্য ভাষায় গালিগালা করা হয়। তিনি আরও বলেন, সোমবার ঘুঘুমারি এলাকায় আমার গাড়ি আটকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গালাগালি করেছেন। আজ কোচবিহার 1 ব্লকের একটি গ্রামে আমাদের বৈঠক ছিল। সেখানে তৃণমূলের বহিরাগতরা এসে বিজেপির দলীয় পতাকা খুলে আগুন ধরিয়ে দেয়। তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলায় গাড়ি ভেঙেছে। আমাদের এক কর্মীকে বাস দিয়ে পেটানো হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাবা শিশির অধিকারীকে সঙ্গে নিয়ে ভাই দিব্যেন্দু অধিকারীর প্রচারে শুভেন্দু অধিকারী। সোমবার এই ছবি দেখা গেল এগরার বালিঘাট স্কুল ময়দানে। বিজেপি প্রার্থী দিব্যেন্দুর সমর্থনে সভা করলেন শিশির ও শুভেন্দু। আর সেই সভা থেকে শুভেন্দু দাবি করলেন, তৃণমূলের লোকেরাই এগরার তৃণমূল প্রার্থীকে হারাতে প্রস্তুত। একই সঙ্গে তিনি বলেন, সকালে এগরার তৃণমূলের নেতাদের মেসেজ পেয়েই ঘুম ভাঙে তার। এগরায় বিজেপির জয়ের সম্ভাবনা নিয়ে শুভেন্দু বলেন, লোকসভায় এগরা আসেন, আমাদের লিড রয়েছে, সেটা দ্বিগুণ হয়ে যাবে। তরুণ মাইতিকে তৃণমূলের লোকেরাই ভোট দেবেন না। আমরা তো ঘুম ভাঙার এগরার তৃণমূলের নেতারা সকাল 6:10 মেসেজ করেন, মোবাইল ভর্তি, নামগুলো 4 তারিখের পরে বলবো। আমায় বলেন আর একটু জোর দিন। আমি যখন তাকে জিজ্ঞাসা করি কি হবে, তখন বলেন পানি পার উলে 3000 মাইনাস করব। এই কথা বলে নিজের মোবাইল দেখালেন তিনি। এগরা পৌরসভার
চেয়ারম্যান স্বপন নায়েককে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে শুভেন্দু বলেন, স্বপন নায়কের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধী রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে যেভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে এগুলার মানুষ ভালোভাবে নেয়নি। এদের নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রশংসা করেন শুভেন্দু। বলেন, নির্বাচন কমিশন খুব সচেতন ও সতর্ক হয়ে কাজ করছে। এদিন দিব্যেন্দুর সমর্থনে সভায় শুভেন্দু বলেন, আমাকে আপনারা বিশ্বাস করেন তো? আমি কথা দিয়ে যাচ্ছি, এবার বিজেপি সরকার আসছে। যেদিন বিজেপি সরকার পরদিন বাড়ি বাড়ি নলে জল। মনে রাখবেন, আমরা যা বলি তা করে দেখাই। 21টা রাজ্যে তাই করেছি। মঙ্গলবার ভোরে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো বিহারের নালন্দা জেলা মাগরা এলাকায় অবস্থিত ঐতিহাসিক শীতলা মাতা মন্দিরে পুজো দেওয়ার সময় প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 8 জন পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রশাসনের আশঙ্কা, সময় বাড়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার জেরে বর্তমানে মন্দিরটি সাধারণের জন্য বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি মঙ্গলবারই নালন্দা এবং পার্শ্ববর্তী জেলাগুলি থেকে কয়েক হাজার মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন। আজ মঙ্গলবার হওয়ার কারণে ভিড় ছিল চোখে পড়ার অভিযোগ উঠেছে। ভিড় সামলানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। পর্যাপ্ত পুলিশকর্মী না থাকায় লাইনে হুড়োহুড়ি শুরু হয় এবং তা থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিধানসভা নির্বাচনের হাই ভোল্টেজ লড়াই শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার দেওয়া হলফনামা এখন রাজ্য রাজনীতির সবচেয়ে চর্চিত বিষয়। পরিসংখ্যান বলছে, গত 10 বছরে শুভেন্দুর রাজনৈতিক জীবনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যাও। 2016 বনাম 2026 মামলার গ্রাফ যখন ঊর্ধ্বমুখী। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ারের হলফনামা বিশ্লেষণ করলে এক চমকপ্রদ তথ্য সামনে আসছে। 2016 সাল তৃণমূলের প্রার্থী হিসেবে যখন লড়েছিলেন তখন তার বিরুদ্ধে একটিও মামলা ছিল না। 2021 সাল বিজেপি প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার সময় মামলার সংখ্যা ছিল মাত্র একটি। 2026 সাল 5 বছর বিরোধী দলনেতার দায়িত্ব পালনের পর বর্তমানে তার বিরুদ্ধে বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা দাঁড়িয়েছে 25টি। কী অভিযোগ রয়েছে শুভেন্দুর বিরুদ্ধে? মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া 19 থেকে 20 পাতার বিশাল তালিকায় শুভেন্দুর বিরুদ্ধে থাকা অভিযোগগুলি বেশ গুরুতর, যার মধ্যে রয়েছে খুনের চেষ্টা ও দাঙ্গা, বিভিন্ন জেলায় দাঙ্গা ও গোষ্ঠী সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগ, নারী শ্লীলতাহানি ও পক্সো, যৌন হয়রানি এবং মহিলাদের সম্মানহানির চেষ্টার মতো বিতর্কিত ধারা, আর্থিক দুর্নীতি, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারা, ধর্মীয় সুরসুরি, ঘৃণা ভাষণ এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো ভিডিও ছড়ানোর অভিযোগ। কলকাতা পুলিশের অধীনে 7টি এবং রাজ্য পুলিশের অধীনে আরও 25টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। গড়বেতা, লালগড়, বেলেঘাটা থেকে শুরু করে ঝাড়গ্রাম, রাজ্যের প্রায় সব প্রান্তের থানাতেই তার নামে অভিযোগ জমা পড়েছে। সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুভেন্দু এই বিশাল মামলার তালিকা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এগুলো সবই সাজানো এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। তিনি হলফনামায় স্পষ্ট করে দিয়েছেন যে তার বিরুদ্ধে এত মামলা থাকলেও তিনি কোনোটিতেই দোষী সাব্যস্ত হননি। আয় ও পেশার খতিয়ান। হলফনামায় শুভেন্দু নিজেকে রাজনীতিবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। তার আয়ের উৎস হিসেবে বিধায়কের বেতন, প্রাক্তন সাংসদ পেনশন এবং ব্যবসাকে উল্লেখ করেছেন। আয়কর রিটার্ন অনুযায়ী তার বার্ষিক আয় 17,38,500 টাকা। 2021-এ 1956 ভোটে জেতা শুভেন্দু এবারও নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী। তবে এই 25টি মামলার বোঝা নির্বাচনী ময়দানে তার পথে কতটা বাধা হয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার। ভোটের মুখে উত্তপ্ত মালদহের মোথাবাড়ি বিধানসভার বাবলা এলাকা। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার অভিযোগে সোমবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকাটি। গ্রামবাসীদের সাফ কথা, আগে ভোটার পরে ভোট, এই দাবিতেই কার্যত স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। এদিনের বিক্ষোভের সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শুধুমাত্র পথ অবরোধ করেই ক্ষান্ত হননি আন্দোলনকারীরা। দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রাস্তাতেই উনুন ধরিয়ে দুপুরে রান্নার ব্যবস্থা করা হয়। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না প্রশাসন তাদের ভোটাধিকার নিশ্চিত করছে ততক্ষণ রাস্তা ছাড়বেন না তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাবলা এলাকার প্রায় প্রতিটি বুথ থেকেই অসংখ্য বৈধ ভোটারের নাম রহস্যজনকভাবে বাদ পড়েছে। তালিকায় নাম না থাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও নাগরিকত্ব হারানোর আতঙ্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঝান্ডা তলায় নয়, বরং সাধারণ মানুষ দল মত নির্বিশেষে নিজেদের অধিকার রক্ষায় রাস্তায় নেমেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বিধানসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজি সহ রাজ্যের একের পর এক আমলা এবং পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, সেটাই বহাল রাখল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। খারিজ করে দেওয়া হলো জনস্বার্থ মামলা। তার ফলে আদালতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ধাক্কা খেতে হলো।
মামলাকারীদের তরফে কি সওয়াল করা হয়েছিল? মামলাকারীদের তরফে সওয়াল করা হয় যে সংবিধানের 324 ধারার আওতায় কমিশনের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমতা অসীম নয়। কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটার জন্য যা খুশি করতে পারে না। কমিশন যেভাবে আমলা ও পুলিশ কর্তাদের সরিয়ে দিয়েছে তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট হচ্ছে বলেও সওয়াল করা হয়। কমিশনের তরফে পাল্টা কি যুক্তি দেওয়া হয়? হাইকোর্টে কমিশনের তরফে দাবি করা হয়েছে একাধিক কারণে পশ্চিমবঙ্গের একগুচ্ছ আমলা ও পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসম এবং পুডুচেরিতেও বিধানসভা নির্বাচন হচ্ছে। অন্য জায়গায় বদলি করা হয়েছে আমলা ও পুলিশকে, কিন্তু সব রাজ্যে পরিস্থিতি সমান নয়। যেখানে যেমন অবস্থা সেরকমভাবে পদক্ষেপ করা হয় বলে কমিশনের তরফে সওয়াল করা হয়। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বুধবার বিকেলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এলাকা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় প্রশাসনকে। বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং বড় কোনো অশান্তি এড়াতে রঘুনাথগঞ্জ ও ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় র্যাব, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিয়মিত টহল দিচ্ছে। ঘটনার সূত্রপাত হয় রঘুনাথগঞ্জের সীসাতলা এলাকায়। প্রতি বছরের প্রথা মেনে মেকানজি পার্কের মূল অনুষ্ঠানের উদ্দেশ্যে বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট রামনবমীর মিছিল আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী একটি মিছিলে ডিজে বক্সে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কিছু বাসিন্দাদের সঙ্গে বচসা বাঁধে। সেই সামান্য বচসা দ্রুত হাতাহাতির রূপ নেয় এবং দুই পক্ষই একে অপরের ওপর চড়াও হয়। অভিযোগ উঠেছে মিছিল লক্ষ্য করে আশেপাশের বাড়ির ছাদ ও গলি থেকে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। এতে মিছিলে থাকা বেশ কয়েকজন পুণ্যার্থী ও সাধারণ মানুষ আহত হন। মুহূর্তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। সীসাতলার এই উত্তেজনার আজ দ্রুত পৌঁছে যায় শহরের প্রাণকেন্দ্র ফুলতলা মোড়ে। সেখানে একটি বড় শোভাযাত্রা পৌঁছানো মাত্রই নতুন করে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে প্রবল ঢিল ছোড়াছুড়ি চলতে থাকে। অভিযোগ, উত্তেজিত জনতার একটি অংশ ফুলতলা মোড়ের ধারে থাকা বেশ কয়েকটি ফলের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। শুধু ভাঙচুরি নয়, দোকানের মালপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হলে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আগুনে লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে সাধারণ মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করেন।